হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখেন আমি কোথায় আসছি স্ক্রিনশটের ভিডিও করার জন্য। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদী। এই যে দেখেন পুরাতন ব্রহ্মপুত্র নদীর ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদীর ব্রিজ। এটা হচ্ছে ত্রিশাল বালিপাড়া উপজেলায়। এখানে আমি শুটিং ভিডিও করতে আসলাম আমাদের নতুন বাটারফ্লাই স্ক্রিনশট। এটা কিন্তু RFL এর থেকেও শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি, এক গ্রেড প্লাস্টিক। এটা বোঝাই যায় না যে এটা প্লাস্টিক, খুবই মজবুত, হার্ড, কাঠের মতো। তো বাটারফ্লাই স্ক্রিনশট এলকে নাট সিস্টেম, এটার প্রাইস পড়বে 950 টাকা। এটা দিয়ে আমরা শুটিং করবো, টার্গেট শুটিং। আর এটার সাথে 45 mm রাবার। স্টিল বল আসলে মুখে রাখলে বেশি ভালো লাগে, কিন্তু জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, মুখে রাখলাম না, আমি ব্যাগেই রাখলাম। আসলে একটু কাছে থেকে করি যাতে টার্গেটগুলো যাতে দেখা যায়। তো 90°তে কীভাবে শ্যুট করবেন? প্রথমত গুলতি এইভাবে ধরবেন, এইভাবে এই নাটগুলো সামনের দিকে দেখতে পাচ্ছেন, এইভাবে ধরবেন। আর গুলি টান দিয়ে একদম গালে রাখবেন। আর এই চোখ বন্ধ রাখবেন, এই চোখ দিয়ে নিশানা করবেন এই কোণা দিয়া, এই উপরের কোণা দিয়া, উপরের কোণা দিয়ে নিশানা করলে 90°। আর মাঝখান দিয়ে যদি নিশানা করেন তো গুলি মিস হয়, দুই একটা লাগলেও ভালো শুটার হইতে পারবেন না। ঠিক আছে, এইভাবে মারবেন, এই চোখটা বন্ধ রাখবেন, বাম হাতে গুলতি ধরবেন, এটা এইভাবে রাখবেন আর এখানে নিশানা করবেন। আর যত পারবেন পাতলা রাবার ব্যবহার করবেন। 6 mm এর বল সবচেয়ে ভালো, পাতলা রাবার দিয়ে গুলি মারলে বেশি গুলি লাগে, অনেক দূর পর্যন্ত মারতে পারবেন। আর খুব বেশি হিট দেওয়ার দরকার নাই, আগে টার্গেট শিখবেন, পরে হিট দেওয়া যদি অন্য কোনো কাজ করেন তো করলেন, এখানে হিটের দরকার। ওই যে আমাদের এখানে বোতল রেখে আসছি, দাঁড়ায় তাহলে একটা, এই দুইটা, এই তিনটা, এই যে আরেকটা, 4টা বোতল আমরা রেখে আসছি। ঠিক আছে, এখন আমরা শুটিং করবো। এটা কিছু না, এটা হলো তোমার অনেক সময় অন্ধকার হয়ে যায়, এটা হলো মাঝখানে একটা চাপ মারবা। এই যে আমাদের এখন শুটিং করবো 90°। এই যে গুলতি ধরলাম, এই যে কাজ করে ধরলাম, কিন্তু এই চোখ বন্ধ করলাম এই চোখ দিয়ে। আমাদের প্রথম শট মিস হয়েছে, এটা নতুন স্ক্রিনশট তো, এটা আমার মিস হয়েছে। এটা কাছে দিয়ে গেছে কিন্তু মিস হয় না আমার সাধারণত। এই দেখেন, এই দেখেন এটা লাগছে। এই দেখেন, এটাও লাগছে। এটা একটু মিস হয়েছে আমার। আসলে এখানে একটু বাতাস আছে, নদীর পাড়ায় একটু বাতাস আছে, আমার রাবারে বাতাস ধরতেছে। আমার গুলিটা আর একটু সতর্কতার সহিত মারতে হবে। এটা লাগছে, হালকা লাগছে। আবারও সেম জায়গায় হালকা লাগছে, মাঝখানে লাগতেছে না। এই দেখেন নিষেধে লাগতেছে, কোনো একটা প্রবলেম আছে। এই যে এখন, আগে আসলে আমি নিশানাই করছি গুড়িতে, মাটিতে লাগিয়ে আছে তো, আমি ওই গুড়ির মাঝে নিশানা করছি দেখে তাই মাটির মাঝে লাগছে। এখন একটু বোতলের মুখটাতে নিশানা করছি। এই দেখেন এখন মুখটাতে নিশানা করছি উপরে, এখন কিন্তু লাগতেছে উপরে। সবসময় টার্গেট 1 ইঞ্চি টার্গেট উপরে নিচে হইলে আপনার সমস্যা হয়। মাঝখানে চাপ দিছো, এই দেখেন এটা ছিঁড়ে গেছে গা, এটা একটা ওয়ান টাইম গ্লাস, মাঝখান থেকে ফুটো হয়ে গেছে গা। এই যে আবারও ফুটো হয়ে গেছে গা, এটা পচা একটা গ্লাস, তাই এটা শব্দ করতেছে না, কিন্তু এটা ভিতর দিয়ে ফুটো হয়ে রেখেছে না। আচ্ছা ঠিক আছে, এখন
বিষয়টাই তো এইটাই মূলত, আরও কয়েকটা শ্যুট করি। দেখেন একটা কুকুর আসতেছে।